আসসালামু আলাইকুম। এক রাতেই সব ধ্বংস, ট্রাম্পের বক্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরে। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ইরান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তার ভাষ্য অনুযায়ী ইরানকে শর্ত মানতেই হবে, নইলে অল্প সময়ের মধ্যেই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি তিনি ইঙ্গিত দেন একটি দেশকে খুব দ্রুত ধ্বংস করে দেওয়া সম্ভব। এই বক্তব্যের পরই পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, এমন পদক্ষেপ সাধারণ মানুষের উপরে আঘাত হানলে আগের মুক্তি সংক্রান্ত বক্তব্যের সঙ্গে সেটি কিভাবে মিলবে? উত্তরে তার মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। অনেকে বলছেন এই বক্তব্য বাস্তবতার চেয়ে অনেক বেশি বিতর্ক উস্কে দিচ্ছে। এদিকে ইরানের জ্বালানি খাতকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে সাউথ পার্স গ্যাস ফিল্ড, যা দেশটির অন্যতম বড় জ্বালানি উৎস, সেটাকে ঘিরে হামলার খবর আলোচনায় এসেছে। বিশ্লেষকরা কি বলছেন? এই স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধাক্কা লাগতে পারে। অন্যদিকে ইসরায়েলের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন উঠছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। অতীতেও এমন ঘটনায় পার্শ্ববর্তী দেশগুলোর গ্যাস ও তেল সরবরাহে বড় প্রভাব পড়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, পরিস্থিতি এখন প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের এক বিপজ্জনক চক্রে ঢুকে পড়তে পারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, জ্বালানি রুট এবং আঞ্চলিক জোট, সব মিলিয়ে এই সংকট এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বের জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। এদিকে জ্বালানির বাজারেও শুরু হয়েছে অস্থিরতা। তেলের দাম বাড়ছে, সরবরাহ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। কূটনৈতিক পর্যায়েও চলছে টান টান অবস্থা। একদিকে প্রস্তাব, অন্যদিকে পাল্টা শর্ত। তবু এখনো চূড়ান্ত সমঝোতা নেই। তবে দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, সত্যি কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে বিশ্ব, নাকি শেষ মুহূর্তে আবারও টেবিলে ফিরবে কূটনীতি? বর্তমান পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আগামী কয়েক ঘন্টা বা দিন বিশ্ব রাজনীতির জন্য হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তবে এখানেই শেষ নয়, পরিস্থিতির ভেতরে আরো গভীর অনিশ্চয়তা কাজ করছে। বিশ্লেষকদের মতে এ ধরনের শক্তিশালী বক্তব্য অনেক সময় সরাসরি যুদ্ধের ঘোষণা না হয়ে বরং কৌশলগত চাপ তৈরির একটি মাধ্যম হতে পারে। অর্থাৎ সামরিক পদক্ষেপ নেওয়ার আগেই প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটি চেষ্টা। একই সঙ্গে সামাজিক মাধ্যমের প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি বক্তব্য মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী জনগোষ্ঠী এবং জ্বালানি খাতের সঙ্গে যুক্ত দেশগুলো এই পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। এছাড়া আঞ্চলিক শক্তিগুলোর অবস্থানও এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কেউ সরাসরি পক্ষ নিচ্ছে না, আবার কেউ নীরবে নিজেদের কৌশল সাজাচ্ছে। ফলে দৃশ্যের আড়ালে এক ধরনের নীরব কূটনৈতিক লড়াইও চলছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? উত্তেজনা কি আরো বাড়বে, নাকি শেষ মুহূর্তে আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে সংশ্লিষ্ট পক্ষগুলো? একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি পদক্ষেপই বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। আল্লাহ হাফেজ।